গুড মর্নিং টু গ্যাংটক। আজ আমরা গ্যাংটকের হোটেল থেকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ব, কারণ সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমাদের তাড়াতাড়ি এখন বেরিয়ে পড়তে হবে। এখন আমরা যাচ্ছি নাথুলা পাস। নাথুলা পাস যাওয়ার জন্য লাগে পারমিশন, যা আমাদের ড্রাইভার এখন এই চেকিং পয়েন্টে আমাদের পারমিশনগুলো শো করাচ্ছে। এটা হলো ছাঙ্গু লেকের টিকিট, যার দাম নিয়েছিল 20 টাকা। আগে এখানে কোনো টিকিট সিস্টেম ছিল না, এটা এখন নতুন চালু হয়েছে। এইদিকে আসতে গেলে আর্মিদের থেকে একটা পারমিশন করাতে হয়, কারণ এইদিকে ইন্ডিয়া ও চায়নার বর্ডার আছে, তার জন্য একটা পারমিশন এখানে নিতে লাগে। আর এই পারমিশন তোমরা কোত্থেকে পাবে? যেই ড্রাইভার তোমরা বুক করবে তাকে তোমরা বললে, সে তোমাদের ভোটার কার্ড নিয়ে তার আগের দিন, যেদিনকে তোমরা যাচ্ছ তার আগের দিন এখান থেকে তারাই তোমার পারমিশন নেওয়ার ব্যবস্থা করিয়ে দেবে। রাস্তার মোড় ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি সামনে একটা ওয়াটারফল। তো এই ওয়াটারফলের সামনে আমরা একটুখানি দাঁড়ালাম। সবার কেমন লাগছে? ভালো লাগছে, আরাম লাগছে, ঠান্ডা লাগছে, ভালো লাগছে। খুব সুন্দর ওয়েদার, ঠান্ডাটাও তেমনি পড়েছে, বরফটা নিয়ে ঠিকই, কিন্তু ঠান্ডা প্রচন্ড ঠান্ডা, চারিদিক পুরো ঢেকে অপূর্ব দৃশ্য। তোমার? হ্যাঁ, যত পাহাড়ের ওপর থেকে উঠছি তত দেখতে পাচ্ছি আস্তে আস্তে গাছপালা কমে যাচ্ছে, আর তার সাথে অক্সিজেন লেভেলও কমছে। এই যে সামনের গেটটা, এখানে হচ্ছে নাথুলা পাসের মেন গেট, আর এখানেও একবার চেকিং হয়ে যাচ্ছে আমাদের যে পাসগুলো ছিল। আমাদের গাড়ি প্রায় নাথুলা পাসের কাছাকাছি এসে গেছে, এখান থেকে দেখাও যাচ্ছে ওপরের দিকে রয়েছে নাথুলা পাস। আমরা এখন নাথুলা পাস। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা, আর হাওয়া চলছে, হাওয়াতে পুরো তাপিয়ে দিচ্ছে। 14,140 ফুট উঁচুতে আসতে হলে কিছু কিছু নিয়ম তোমাদেরকে মানতে হবে, সাথে রাখতে হবে কর্পূর, আর এখানে হাঁটা চলা খুবই ধীর গতিতে করতে হবে, না হলে প্রচণ্ড অক্সিজেনের ঘাটতি বোধ করতে পারো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো এই সাইডে হচ্ছে ইন্ডিয়া, আর গেটের ওই সাইডে হচ্ছে চায়না। ওই সাইডে হচ্ছে চায়না বর্ডার পড়ে যাচ্ছে, ঠিক আছে, মাঝখানে বর্ডার রয়েছে, ওই সাইডে চায়না। হাঁপানি হচ্ছে, তোর কোনো প্রবলেম হচ্ছে? আমার হালকা ওখান থেকে ওটার সময় হচ্ছে, হাত জমে গেছে না? জমে গেছে মানে পুরো ভিতরে ঠান্ডা
একটু বসলে শান্তি। আবার এইখান থেকে মানে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, এরপরে ফটোগ্রাফি নট অ্যালাউ। তো লাস্ট হয়তো এখানে আমি ভিডিও করতে পারবো। আসলা পাস দেখা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। ঠান্ডা যা আছে না আছে, যা হাওয়া দিচ্ছে তাতে হাত পা একদম বরফ করে দিচ্ছে। বরফ চোখে দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব পুরোটাই হচ্ছে। আর অক্সিজেন লেভেল যেটা আছে, এখানে ওঠার সময় অক্সিজেনের লেভেল যে কমছিল বোঝা যাচ্ছিল। তখন আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না, উপরে গিয়ে আর কন্টিনিউয়াসলি আমার নাকি জল বেরিয়ে যাচ্ছে কন্টিনিউ। তো এগুলো ভয় ঠান্ডা। আর এই হলো ওই চায়না, মানে কি বলবো, ঠিক আছে। এই বড়াটা আমরা নিয়ে ফেললাম নাথুলা পাশেই রয়েছে একটা ছোট্ট রেস্টুরেন্ট। এখানে পেয়ে যাবে ঠান্ডার জিনিসও আর বসে খাওয়ার সুবিধা। সেই দূরে পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার যাব পার্কিংয়ের দিকে। এইবারে আমাদের গাড়ি যাচ্ছে ওল্ড বাবা মন্দিরের দিকে। সেলুট জানাই আমাদের ইন্ডিয়ান আর্মিকে, যারা এত ঠান্ডার মধ্যে কন্টিনিউ এখানে থেকে আমাদের দেশকে রক্ষা করে চলেছে। এরকমভাবে বাইক নিয়ে আমারও একবার আসার ইচ্ছা আছে। এই রোড দিয়ে বাবা মন্দির ছাড়াও আর কোথায় যাওয়া যাবে সেটাই বোর্ডে দেওয়া আছে। আমরা এসে গেছি এখন ওল্ড বাবা মন্দিরে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেবে সাইডটা তোমাদের দেখাবো। এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। এটা হলো ওল্ড বাবা মন্দিরের গেট। আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটির নাম হলো বাবা হরভজন সিং এর মন্দির। হরভজন সিং হলেন ইন্ডিয়ান আর্মির সেই সৈনিক যিনি মারা যাওয়ার পরও আজ তার সৈনিকের ডিউটি পালন করে যাচ্ছেন। 1946 সালে গুজরানওয়ালা, যা কিনা এখন পাকিস্তানে অবস্থিত, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। 1966 সালে পাঞ্জাব রেজিমেন্টে জয়েন করেছিলেন। কিছু সময় পর ওনার পোস্টিং নাথুলায় হয়ে যায়। তারপর বাবা হরভজন সিং এর মৃত্যু হয়। মৃত্যুর পরেও উনি সৈনিকদের স্বপ্নে আসেন এবং যুদ্ধ নিয়ে জানাতে থাকেন কোথায় কিভাবে আক্রমণ হবে। তখন থেকে সৈনিক সহ এখানকার লোকাল লোকজন বিশ্বাস করে বাবা হরভজন সিং এখনো সকলের রক্ষা করছেন। তখনই নাথুলাতে ওনার মন্দির তৈরি করা হয়। এই মন্দিরে ওনার সমস্ত ব্যবহারিক জিনিসপত্র রয়েছে। তার ব্যবহার করা জিনিসপত্রগুলোকে দেখলে এখনো বোঝা যায় যে তিনি সেই জিনিসগুলো এখনো ব্যবহার করে চলেছেন। কেননা এই রুমের মধ্যে তার জুতোর মধ্যে কখনো কখনো দেখা যায় কাদা লেগে আছে, জামা কাপড়ও কখনো কখনো এদিক ওদিক সরে থাকতে দেখা যায়। তো এগুলো দেখলে বোঝা যায় যে বাবা হরভজন সিং তার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি রাস্তার পাশে একটা কাকিমা এরকম ভাবে ব্যায়াম করছে।
ওল্ড বাবা মন্দির তো তোমরা দেখলে, এরকম একটা নিউ বাবা মন্দিরও আছে। ওল্ড বাবা মন্দিরে সবাই যেতে পারে না, কারণ ওখানে প্রচন্ড ঠান্ডা থাকে, পাহাড়ের অনেকটা উঁচু, তার জন্য যেতে পারে না অনেকেই। তার জন্য এই নিউ বাবা মন্দিরটা পরে বানানো হয়েছে। এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুর রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা বড় ওয়াটারফল। পাহাড়ে যারা আমাদের গাড়ির সামনে বাইক নিয়ে যাচ্ছিল তারাও এখানে এসে স্টে করলো। ছাঙ্গু লেকের ভিউ পয়েন্ট। তো এখান থেকে ছাঙ্গু লেকটা খুব ভালোভাবে দেখা যায়, পুরোটাই দেখা যায়। তো ওই জন্য এখানটা দাঁড়ালাম। দূর থেকে তো তোমরা ছাঙ্গু লেক দেখলে, চলো তোমাদেরকে একটু কাছ থেকেও দেখাই। পাহাড়ের গায়ে এই ছোট ছোট বাড়িগুলো এক একটা আর্মি ক্যাম্প। আমাদের বাঁদিকে যে বড় জলাশয়টা দেখছো এটাই হচ্ছে ছাঙ্গু লেক। আমরা এখন ছাঙ্গু লেকের ঠিক পাশের রাস্তাটা দিয়েই যাচ্ছি। এই ছাঙ্গু লেকই বরফ যখন পড়ে অন্যরকম লাগে, আর এখন বরফ ছাড়া দেখো কিরকম লাগছে। এরকম পাহাড়ি ড্রেসগুলো এখানে 200 টাকায় তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে এই ড্রেস কিনে এখানে ফটোশ্যুটও করতে পারো। এইদিকে আসো, ইয়াকে দিকে। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করব। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্টে জানাও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা, বাই।